আমরা সাধারণত কাপড় এইভাবে ভাঁজ করে তার উপর ব্লাউজটা রেখে দিই। এতে কি হয়, যখন আমরা কাপড় পরতে যাব তখন এর যে ব্লাউজটা সেটা হয়তো দেখা গেল খুঁজেই পাচ্ছি না। তো ওইভাবে না রেখে এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে যদি কাপড়টা ভাঁজ করে রাখা যায় আর সেই কাপড়ের যে ব্লাউজটা সেটা যদি এই ভাঁজের মধ্যে ঢুকিয়ে রাখা যায়, তাহলে যখন কাপড় পরবো তখন কাপড় আর ব্লাউজ দুটোই একসাথে খুঁজে পাওয়া যাবে। চলুন দেখে নিই পরবর্তী টিপস। থামস আপের এই বোতলগুলোতে কোনো হ্যান্ডেল থাকে না, সেই জন্য এই বোতলগুলোকে কোথাও ক্যারি করতে গেলে ভীষণ অসুবিধা হয়। ক্যারি করার জন্য এরকম একটা দড়ি নিয়ে নেবে, দড়িটার নিচে পেতে তার উপরে একটা গিট দিয়ে গিটের মধ্যে থামস আপের বোতলটা ঢুকিয়ে দিয়ে তার উপর আবার একটা গিট দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে আটকে দিলে পরেই দেখবে একটা সুন্দর হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। এরপর যেখানে সেখানে এই বোতল ক্যারি করা যাবে। চলুন দেখে নিই পরবর্তী টিপস। রিন সাবান ব্যবহারের পর যদি সাবান কেসের ওপর রাখা হয়, তাহলে দেখো এই সাবানটা শুকোতে চায় না, নিচটা ভেজাই থাকে, নরম হয়ে গলে যায়। তাই এটা যাতে না হয় তার জন্য এরকম দুটো গার্ডার কেসের ওপর রাখে তার উপরে যদি সাবানটা রাখো, তাহলে সাবানের নিচ থেকে হাওয়া বাতাস খেললে সাবানটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তিনটে টিপসের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আমায় কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং।